الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم وقال تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من نبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام ميدره مجبوره أي سيد عالم ميدره مجبوره أي سيد عالم दीदार दिखा देने या सुना दो दीदार दिखा देने या सुना दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो कुदरत का तमाशा है मदीना के गली में कुदरत का तमाशा है मदीना के गली में जन्नत का नमूना है मदीना के गली में जन्नत का नमूना है मदीना के गली में जिन लोगों को कहलाते हैं सब तेरे गली का जिन लोगों को कहलाते हैं सब तेरे गली का उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो अल्हम्दुलिल्लाह समस्त तारीफ एवं प्रशंसा সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে দীর্ঘ একটি সপ্তাহ পরে আবার জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করলেন যেই মালিক আমাদেরকে সুস্থ অবস্থায় মসজিদে আসার মতো সুযোগ করে দিলেন সেজন্য সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া আকে নামদার তাজদার মদিনা মাহবুবে কিবরিয়া জিগর গোশে আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার আদর্শ এবং তরিকার মধ্যে রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি এবং সফলতা সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে সূরা নাহলের 44 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বলেন হে নবী আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস আপনি এগুলোর ব্যাখ্যা করেন বিশ্লেষণ করেন মানুষদেরকে শোনান মানুষ জিলাইলেহি কি তাদের প্রতি নাজিল করা হয়েছে কথাটা কার আল্লাহ বলছেন হে নবী আমি যা আপনার উপরে নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস আপনি এগুলোর ব্যাখ্যা শোনান মানুষদেরকে
ব্যাখ্যা নিজে মানুষদেরকে শোনা। আসলে আজকে আমি মূলত একটা আলোচনা করতে চাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা আলোচনা। আমাদের সমাজের মধ্যে আমাদের কিছু ভাইয়েরা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে, আমাদের ভাইদেরকে তারা তশকিল করে তাদেরকে তাদের দলে ঢোকানোর জন্য তারা চলতেছে। এমনকি তারা এই সমস্ত কথাবার্তা বলতেছে, অথচ তারা আমাদেরই ভাই, যে তোমরা যদি নবীর হাদিস মানো তাহলে কোরআন ছাড়া অন্য কিছু মানলেই তোমাদের মুক্তি হবে না, জাহান্নামে যাবে, এই যাবে সেই যাবে। কথা কি বুঝলেন ভাই? আজকের আমার আলোচনার আলোচ্য বিষয় হলো, শুধু কোরআন মানলেই হবে না, হাদিসও মানা লাগবে। আমি আপনাদের সামনে আজকে সময় যতক্ষণ লাগুক এই বিষয়ে কিছু একটা কিঞ্চিত পরিমাণ হলেও ধ্যান দেওয়ার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। শুধু কোরআন মানলেই হবে না, সাথে হাদিসও মানতে হবে। যেই সমস্ত ভাইয়েরা, যেই সমস্ত বন্ধুরা বলে শুধু কোরআন মানতে হবে, কোরআনের বাইরে আর কিচ্ছু মানি না, এদের কথা সঠিক নয়। এরা ভুল পথে আছে। কি পথে আছে ভাই? ভুল পথে আছে। কোরআন তো মানতেই হবে, কোরআন মানা ছাড়া উপায় আছে ভাই? কোরআন মানতেই হবে। আবার এরকম না, ওদের বিরোধিতা করতে গিয়ে আপনি কোরআনকে অস্বীকার করে দিলেন, ইমান থাকবে? কোরআন তো মানতেই হবে, এ ছাড়া উপায় নেই। ঠিক আছে, সাথে হাদিসও মানতে হবে, হাদিস না মানলেও উপায়। কোরআন সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দুটাকে আঁকড়ে ধরলে তাহলেই মুক্তি পাওয়া যাবে। আপনি শুধু একটাকে আঁকড়ে ধরবেন আর একটাকে ছেড়ে দিবেন, এটা ঠিক হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, আল্লাহর রসুলকে মানতে হবে, হাদিসকে মানতে হবে। এই ব্যাপারে আমি আপনাদের সামনে আয়াত পেশ করতেছি। দেখেন, আল্লাহ তাআলা সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, হে ইমানদাররা, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, সাথে সাথে আল্লাহ বলেন যে আবার রাসূলেরও অনুসরণ করো। আমি আল্লাহর অনুকরণ করো, আমার রাসূলের অনুকরণ করো। কথাটা কার? রাসূলকে মানতে হবে। কে বলছে? সবাই বলেন। আল্লাহ বলছে আমাকেও অনুসরণ করতে হবে, আমাকেও মানতে হবে, আমার রাসূলকেও মানতে হবে। রাসূলকে মাইনাস করে দিবেন, কাটছাট করে দিবেন, তা হবে না। আল্লাহ তাআলা সূরা নিসার 80 নম্বর আয়াতে বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেন যে আমার রাসূলের ইত্তেবা করলো, আমার রাসূলের অনুকরণ করলো, ফাকাদ আতা'আল্লাহ, সে যেন আমি আল্লাহর ইত্তেবা করলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াত দ্বারা কি প্রমাণ হয়? হাদিস ছেড়ে দেওয়া যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাইনাস করা যাবে? আল্লাহ নিজেই বলতেছে, সূরা নিসা আয়াত নম্বর 80। আপনাদের কারো মোবাইল থাকলে বয়ানটা রেকর্ড করে নিতে পারেন। আল্লাহ তাআলা বলেন, যারা রাসূলের ইত্তেবা করে, অনুকরণ করে, ফাকাদ আতা'আল্লাহ, তারা যেন আল্লাহরই অনুকরণ করলো। সুবহানাল্লাহ। দেখেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 32। রাসূলকে মাইনাস করার কোনো সুযোগ নাই, হাদিসকে মাইনাস করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূলা, হে নবী আপনার উম্মতদেরকে বলে দেন, উম্মতরা যেন আমি আল্লাহকেও মানে এবং আপনাকেও মানে, আমি আল্লাহর অনুকরণ করে এবং আপনারও অনুকরণ করে। কথাটা কার? আল্লাহ। সূরা আনফাল আয়াত নম্বর 20 আল্লাহ তাআলা বলেন, কি বলেন দেখেন রাসূল সম্পর্কে কি বলেন। যে রাসূলকে মাইনাস করতেছেন, যে রাসূলের হাদিসকে মাইনাস করতেছেন, তাদের এগুলো শুনে রাখা উচিত। তারা যে কত বিভ্রান্তির মধ্যে আছে।
আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহ। আল্লাহ সূরা আলে ইমরানের 20 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদাররা, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, ওয়া রাসূলাহ, এবং তার রাসূলের অনুসরণ করো। এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা বুঝান যে আমি আল্লাহকে মানতে হবে, সাথে আমার রাসূলকেও মানতে হবে। কথা কি বুঝতে পারলেন ভাই? এরপরে আসেন আল্লাহ তাআলা সূরা নূরের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তুতিউহু তাহতাদু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 54 নম্বর আয়াতে বলেন, হে আমার বান্দা বান্দীরা শোনো, ওয়াইন তুতিউহু, যদি তোমরা রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুকরণ করো, রাসূলকে মানো, রাসূলের হাদিসকে মানো, তাহতাদু, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো, রাসূলের কথা মানো, তাহতাদু, তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। কথাটা কার? তাহলে যারা মাইনাস করতেছি, কথা কি ঠিক আছে ভাই? তারা তো সঠিকের উপরে নাই। আমরা তাদেরকে গালমন্দ করব না, আমরা তাদেরকে আহ্বান করব, ভাই আপনি ভুলের মধ্যে আছেন, আপনি সঠিক পথে আসেন। দেখেন আল্লাহ তাআলা আরো কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 63 নম্বর আয়াতে বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ। আল্লাহ তাআলা সূরা নূরের 63 নম্বর আয়াতে বলে, যে সমস্ত বান্দা বান্দীরা আল্লাহর রাসূলের আদেশের মুখালেফ করে, বিরোধিতা করে, আন তুসিবাহুম ফিতনা, তারা ফিতনার মধ্যে পড়ে যাবে, সমস্যার মধ্যে পড়ে যাবে, ঝামেলার মধ্যে পড়ে যাবে। কথাটা কার? আল্লাহ। রাসূলকে মাইনাস করার, হাদিসকে মাইনাস করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আরো বলেন সূরা হাসর, সূরার নামটা হয়তো আমরা অনেকেই জানি, শুনছি, সূরা হাসর, ফজরের নামাজের পরে হয়তো পড়া হয়, অনেকেই পড়েন। এই সূরা হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল তোমাদেরকে যা করতে বলো তা তোমরা করো, যা করতে বলে তা তোমরা করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা করতে নিষেধ করে তা থেকে বিরত থাকো। আদেশটা কার? কাকে আদেশ করতেছে? রাসূলকে। মানুষদেরকে আদেশ করতেছে, মানুষদেরকে, উম্মতদেরকে, বান্দাদেরকে, হে বান্দা বান্দীরা, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যা করতে বলে তা তোমরা করো, আর যা নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে নবী যা করতে বলে, উঠতে বলে, সেটাই তো হাদিস, নাকি বলেন? নবী যা বলেছেন সেটাই তো হাদিস। কথা মনে হয় বোঝেন নাই? নবী যা বলছেন সেটাই তো হাদিস। আল্লাহ বলেন, নবী যা করতে বলে তোমরা সেটা করো, যা নিষেধ করে সেটা তোমরা বর্জন করো। তাহলে নবীকে মানতে হবে, বলছে কে? কে বলছে? তাহলে আপনি কি আল্লাহর চেয়ে বড় হয়ে গেলাম? নবীর হাদিসকে আমরা ডিলিট করে দিচ্ছি। এটা মূর্খতা ছাড়া, অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। যেখানে আল্লাহ বলতেছেন নবী যা করতে বলে, যা বলে তা করো, যা নিষেধ করে তা বর্জন করো, আল্লাহ বলতেছে, আল্লাহ, সেখানে আপনি নবীকে ডিলিট করব, নবীর হাদিসকে ডিলিট করব, এটা তো কোনো জ্ঞানীবানের কাজ নয়। এরপরে দেখেন আর এক আয়াতে আল্লাহ তাআলা কি বলেন, সূরা নাহাল, যে আয়াতটা আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনার কাজ হলো শোনেন, আমি আল্লাহ তাআলা যে আয়াতগুলো নাজিল করব, এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আপনি বান্দা বান্দীদেরকে শোনায়া দেন, যা নাজিল করা হয়েছে তাদের প্রতি। আমি আল্লাহ কি নাজিল করলাম বান্দার প্রতি নাও বুঝতে পারে, আমার কথা নাও বুঝতে পারে,
আপনি সেগুলোকে ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, বুঝাইয়া দেন। কার কথা? আল্লাহ এখানে কি বলতেছেন? আপনি ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন। আমি যে আয়াত নাজিল করেছি, সংক্ষিপ্ত আকারে আয়াত নাজিল করেছি, গোটা দুনিয়ার সব খবর তো এক আয়াতের ভিতরে নাই। সারমর্ম কথা আমি এখানে নিয়ে এসেছি, অনেকের বুঝে নাও আসতে পারে। অতএব আপনি ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, আমি আপনাকে কি বুঝাইতে চাচ্ছি, জনগণকে কি বুঝাইতে চাচ্ছি, বান্দাবান্দিদেরকে কি বুঝাইতে চাচ্ছি, আপনি ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন। এই ব্যাখ্যাটার নাম কি ভাই বলেন? সবাই বলেন। নবীজি যা ব্যাখ্যা করেছেন সেটাই তো হাদিস, সেটাই হাদিস। নবীজি যা বলেছেন সেটাই হাদিস। আল্লাহ বলছেন আপনি ব্যাখ্যা করেন, আপনি বর্ণনা করেন, মানুষদেরকে সুন্দরভাবে বর্ণনা করেন, এটাই তো হাদিস। হাদিস অস্বীকার করা মানে কি? অস্বীকার করা ভাই বলেন, সরাসরি কোরআন অস্বীকার করা। হাদিস অস্বীকার করা মানে কি? আল্লাহ বলতেছেন না, আপনি ব্যাখ্যা করেন, আপনি বলতেছেন রাসূলের ব্যাখ্যা মানি না। তাহলে রাসূলের ব্যাখ্যা মানি না, পক্ষান্তরে আপনি কাকে অস্বীকার করতেছেন বলেন? আল্লাহকে অস্বীকার করা হয়। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আরো বলেন, সূরা আনফাল আয়াত নাম্বার 46, আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু। আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দাবান্দীরা শোনো, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহর ইত্তেবা করো, রাসূলের ইত্তেবা করো। ওয়া লা তানাযাউ, দুইটার মাঝে ঝামেলা পাকায়ও না। হাদিসকে আলাদা করলে, কোরআনকে আলাদা করলে মানে দুইটা নিয়ে বিরোধ করো না, ঝামেলা করো না। ফাতাফশালু, যদি ঝামেলা করো, একটাকে মানো একটাকে ছাড়ো, খালি হাদিস মানো কোরআন মানো না, শুধু কোরআন মানো হাদিস মানো না, যদি ঝামেলা করো ফাতাফশালু, তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে, তোমরা অসফল হয়ে যাবে। কার কথা? আল্লাহ। তাহলে একটাকে ছাড়া আর একটাকে ধরা মোটেও কি হবে না? ঠিক হবে না। দুইটাই মানতে হবে, কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। দেখেন এই ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল সম্পর্কে আরো কত কি বলেন। দেখেন আল্লাহ তাআলা সূরা নিসার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রাসূলের ইত্তেবা করলে, রাসূলের কথা শুনলে, রাসূলকে মানলে, রাসূলের হাদিস মানলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত নম্বর 13 আল্লাহ তাআলা বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ। আল্লাহ বলেন যে সমস্ত বান্দাবান্দীরা আল্লাহ এবং তার রাসূলকে অনুকরণ করবে, ইদখিলহু জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাবান্দীদেরকে জান্নাত দিয়ে দিবে। তাহলে এখানে দুইটা কথা বলছে, আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। তাহলে কি হবে? ইদখিলহু জান্নাত, আল্লাহ এই সমস্ত বান্দাবান্দীদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটাকে আল্লাহ তাআলা এখানে দুইটা জিনিসের কথা বলছে, এক আমি আল্লাহকে মানতে হবে, দুই আমার রাসূলকে মানতে হবে। ভাই কথা কি বুঝতেছেন আপনারা? কিশোর আলা ভাইয়েরা একটু মনোযোগ দেন। আপনাদের এলাকায় এই সমস্যা আছে না নাই? অনেকজন আমাকে বলছে, হুজুর আমাদের ঈমান নিয়ে চলাই কঠিন, আমরা নাকি কাফের হয়ে যাচ্ছি, মুশরিক হয়ে যাচ্ছি, হাদিস মানার কারণে বলে জাহান্নামী হয়ে যাচ্ছি। হুজুর এই ব্যাপারে কিছু বলেন। খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবো না, ওরা আমাদের ভাই, না বুঝে ওরা মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে যারা গেছে দেখবেন একজনে কি আলেম, যারা ওই দলে আছে একজনও আলেম, আমার মতো আলেম একজন আছে, ওই শুনছে অমুকে কাপড় দোকান, অমুকে ব্যবসায়ী, অর্থে শুনছে, ওই অর্থে শুনছে, এই আরে আল্লাহর কোরআন থেকে কিসের আবার হাদিস। এই সমস্ত যুক্তি দিয়ে, তর্ক দিয়ে তারা সাধারণ মানুষদেরকে, যারা নামাজ পড়ে, রোজা করে, এদেরকে বিভ্রান্ত করতেছে, বলে আসো আমাদের দলে আসো। আজীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা আমি আল্লাহর ইত্তেবা করো, রাসূলের ইত্তেবা করো, এই দুইটা ইত্তেবা যদি করো, দুইজনকে যদি মানো, দুইজনের উপরে যদি ঈমান আনো, দুইজনের কথাগুলোকে যদি মানো, ইদখিলহু জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব। এই জন্য একটাকে মাইনাস করলে তো ঝামেলা আছে না নাই বলেন? দুইটাকে মানার কথা বলছি, একটাকে মাইনাস করলে তো অটোমেটিক ভাবে ঝামেলা চলে আসবে। এরপরে দেখেন আল্লাহ তাআলা আরো কি বলেন,
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করলো তারা পরিপূর্ণভাবে সফলতা অর্জন করলো। জোরে বলি সুবহানাল্লাহ। এইরকম অনেক আয়াত আছে, আমার হাতে অত সময় নেই। এই সমস্ত আয়াত যেগুলো আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে বললাম, বলেন এই সমস্ত আয়াতগুলো যদি বুঝে থাকেন, আমার কথাগুলো যদি বুঝে থাকেন, তাহলে বুঝে শুনে জবাব দেন। শুধু কোরআন মানলেই হবে না হাদিস মানতে হবে? শুধু আল্লাহ মানলে হবে না রাসূলকে মানতে হবে? দেখে তাদের কিছু যৌক্তিক দলিল আছে, যুক্তি দেয় তারা। যুক্তি দেয় কি হাদিস মানা যাবে না, কারণটা কি? বলে হাদিস লেখা হয়েছে 200 বছর পর, 500 বছর পর। এগুলো যুক্তি দেয় কি না? হাদিস লেখা হয়েছে 200 বছর পর। তো 200 বছর পরে, 200 বছরের মাঝখানে কত ধরনের রদবদল হওয়ার সম্ভাবনা আছে, কত ধরনের ঝইঝামেলা হচ্ছে, কত ধরনের কি হয়ে গেছে। এই জন্য হাদিস আর আগের মতো নাই। রাসূলের হাদিস একটাও ঠিক নেই, সব শেষ। 200 বছর পর হাদিস লেখা হয়েছে, অতএব এটা মানা যাবে না। এটা হলো 1 নম্বর যুক্তি ওদের। যুক্তি কি খোরা যুক্তি না শক্তিশালী যুক্তি? শক্তিশালী যুক্তি না? এই যে এই কথাটা বলে হাদিস লেখা হয়েছে 200 বছর পরে, এই কথাটা একটা ডাহা মিথ্যা কথা। কি কথা বলেন? সবাই বলেন কি কথা এটা? ডাহা মিথ্যা কথা। কেন? রাসূলের যুগে সাহাবায়ে কেরামরা হাদিস লিখছে। রাসূলের যুগেই সাহাবায়ে কেরামরা কি লিখছে ভাই? কথাই বুঝেন নাই মনে হয় আমার। ওরা যে বললো 200 বছর পরে কিতাব লেখা হয়েছে, এই কথাটা কি ডাহা মিথ্যা কথা। আল্লাহর রাসূলের যুগে হাদিস লেখা হয়েছে, 200 বছর পরে এটা কিতাব আকারে সাজানো হয়েছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই শরীফ, এগুলো কিতাব আকারে আসছে 200 বছর পরে, কিন্তু হাদিস লেখা হয়েছে রাসূলের জামানা থেকে। তাহলে যে বললো 200 বছর পর হাদিস লেখা হলো, কথাটা সত্য না মিথ্যা? দেখেন হাদিস যে লেখা হয়েছে, হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে আব্দুল্লাহ ইবনে আমর নামে একজন সাহাবী ছিলেন। উনি একটা হাদিসের কিতাব লিখছিলেন, সহিফায়ে সাদেকা, একটা খাতার ভিতরে লিখছিলেন, বিশাল বড় খাতার ভিতরে সাহাবায়ে কেরাম লিখছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হাম্মাদ ইবনে মুনাব্বি, উনি আলাদা করে লিখছেন। আনাস ইবনে মালিক, উনি এইরকম ভাবে হাদিস লিখছেন। রাসূলের জামানায় তারা হাদিস লিখছে, রাসূলের জামানায় খাতার ভিতরে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে যে এই যে বললো 200 বছর পরে হাদিস লেখা হয়েছে, কথাটা সত্য না মিথ্যা? আপনারাই বলেন, সবাই বলেন সত্য না মিথ্যা? 200 বছর পর কিতাব আকারে আসছে, এটা ঠিক আছে, কিন্তু লেখা তো হয়েছে আল্লাহ রাসূলের জামানায় হাদিস লেখা হয়েছে। সব হাদিস যে লেখা হয়েছে তা না, রাসূলের জামানায় অনেক হাদিস লেখা হয়েছে। এরপরে অনেক হাদিস ছাড়াও ছিল, অনেক হাদিস লিপিবদ্ধ করা হয় নাই, মুখস্থ ছিল। সাহাবায়ে কেরামের জেহেন শক্তি প্রখর ছিল, এক একজন সাহাবী অনেক হাদিস মুখস্থ করছে, কোরআনের আয়াত মুখস্থ করছে। তাহলে ওনারা যে বলেন যে সমস্ত ভাইয়েরা 200 বছর পর হাদিস লেখা হয়েছে, এই জন্য হাদিস মানা যাবে না, কথাটা সত্য না মিথ্যা বলেন? দেখেন আমরা যদি উল্টা ওনাদেরকে বলি, উল্টা যদি প্রশ্ন করি, ভালো করে বুঝবেন, এগুলো 2-1টা কথা আপনাদের জেনে রাখা উচিত। আপনার খালি ঠাস ঠাস করে কয়, আপনি কোনো উত্তরই দিতে পারেন না। আপনিও যে অজ্ঞ, আপনিও যে মূর্খ। কোরআন হাদিস সম্পর্কে আপনারও জ্ঞান নেই। আর রাগ করলেন নাকি? মূর্খ করে করলেন নাকি? রাগের কিছুই নয়, রাগ করার কিছুই নাই, এটা শেখার শেষ নেই। আমিও মূর্খ, আমি তো দুনিয়ার সব কিছু জানি। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোরআন লিপিবদ্ধ করা হয়নি, তাহলে ভালো করে বুঝছেন। রাসূলের জামানায় কি করা হয় নাই বলেন? আমাদের সামনে যে কোরআন আছে, কোরআন কি করা হয় নাই? 2 বছর পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 2 বছর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে কোরআন বিভিন্ন যুদ্ধে গিয়ে সাহাবায়ে কেরামরা, হাফেজ সাহেবরা শহীদ হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, এভাবে চলতে থাকলে যে হাফেজ শহীদ হয়ে গেল, সেটা তো কোরআন নিয়েই কবরে চলে গেল, সে আয়াতগুলো আমরা কিভাবে খুঁজে পাবো? তো সেই সময় 2 বছর পরে কোরআন লিপিবদ্ধ করা হয়েছে। কয় বছর পরে ভাই? 2 বছর পরে কোরআন লিপিবদ্ধ করা হয়েছে। এখন যদি আমরা বলি যে কোরআনও তো রাসূলের জামানায় লেখা হয় নাই, 2 বছর পরে লেখা হয়েছে,
তাহলে এই কোরআন মানবে কিভাবে? এটা তো রাসূলের কোরআন নয়। কথা মানে বুঝলেন না? হাদিস এরকম 200 বছর পরে লেখা হয়েছে, এই জন্য হাদিস মানা যাবে না। তো কোরআনও তো আল্লাহ রসুলের জামানায় লেখা হয় নাই, রাসূলের পরের জামানায় লেখা হয়েছে, তাহলে কোরআন মানা যাবে কেন? তুমি কোরআনের ব্যাপারে বলে মানবো আর হাদিসের বেলায় মানবো না, এটা তো হইতে পারে। কথা কি বুঝলেন ভাই, না বুঝলেন নাই মনে হয় আপনার? কথা বুঝছেন? রাসূলের যুগে হাদিস লেখা হয় না, এই জন্য হাদিস মানি না। রাসূলের যুগে তো কোরআনও লেখা হয় না, তো কোরআন মানা যায়। আচ্ছা, কথা ঠিক আছে না? তার মানে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। দেখেন, তার আরেকটা দলিল যুক্তি পেশ করে যে হাদিসের মধ্যে অনেক জয়ীফ হাদিস আছে, দুর্বল হাদিস আছে। কথা সত্যি যে হাদিসের মধ্যে অনেক দুর্বল হাদিস আছে, জয়ীফ হাদিস আছে। এর হাদিসের অনেক শ্রেণী বিন্যাস আছে, যেগুলো আপনারা সহজে বুঝবেন না, একবার দুইবার বললে বুঝবেন না। খালি এতটুকু বুঝেন সহি, দুর্বল, সহি অসহি, এরকম হাদিস অনেক আছে। তো ওনাদের দাবি হলো হাদিসের মধ্যে সহি জয়ীফ হাদিস আছে, যেহেতু দুর্বল হাদিস আছে সেহেতু পুরা হাদিসই মানা যাবে না। কোনটা সহি কোনটা গায়রে সহি সেটা তো আমরা জানি না। অতএব পুরাটাই পুরাটাই আমল থেকে বাতিল করা হবে। এটা হলো যুক্তি, এটা হলো যুক্তি। এটা কি কোনো যুক্তি হলো? বলে এটা কি কোনো যুক্তি হলো? আমরা যে টাকাগুলো বাজার করি, সদাই করি, আমাদের দেশে যে প্রচলিত আছে টাকাগুলো, সবগুলোই কি ভালো, না কিছু জাল নোটও আছে? বলেন তো, বাজারে জাল নোট আছে না নাই? সবাই বলেন বাজারে জাল নোট আছে না নাই? এখন যদি আপনি বলেন যেহেতু বাজারে জাল নোট আছে, অতএব কোনো টাকা পয়সা সব আমি ব্যবহার করে ছেড়ে দিলাম, তাহলে কি জ্ঞানীর কাজ হবে না মূর্খের কাজ হবে? তোমাকে জাল নোট আর ভালো নোট এটা পরীক্ষা করার মতো তোমাকে যাচাই করতে হবে, বাছাই করতে হবে। তুমি জাল নোট আছে এই জন্য তুমি পুরা টাকাই ব্যবহার করে ছেড়ে দিবা, তো তুমি তো না খায় মরবে। ঠিক তেমনি ভাবে হাদিস সহি জয়ীফ দুর্বল এগুলো যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকেই এরকম জ্ঞানী জ্ঞানী বান্দাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন। তারা এরকম সহি জয়ীফ, কোনটা সহি কোনটা জয়ীফ, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, এগুলো নির্ণয় করে দিয়েছে, পার্থক্য করে দিয়েছে। অতএব আজকে এসে বলবে যে দুইটাই ধরনের ঝামেলা আছে, দুইটাই ছেড়ে দিব, দুইটাই ছেড়ে দেওয়া, এটা তো কি হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। কথা কি বুঝলেন না বুঝলেন? দেখেন আরেকটা ওনারা বলেন, আরেকটা যুক্তি দেয় যে হাদিস এটা মানুষ লিখছে। হাদিস কারা লিখছে ভাই? কে লিখছে বলেন? রাসূল তো বলছেন, রাসূল তো নিজে লেখেন নাই, লিখছে কারা? মানুষরা লিখছে, সাহাবে ইকরাম লিখছে, পরবর্তী মানুষরা, ইমাম বুখারী লিখছে, ইমাম মুসলিম লিখছে, ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাই, এনারা লিখছেন। সাহাবে ইকরাম তো লিখছেন, পরবর্তীতে কিতাব আকারে সাজাইছেন এনারা। এখন ওনাদের যুক্তি হলো যেহেতু মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কি নয়? কথা কি বুঝে আসিচ্ছে না আসিচ্ছে না? মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, যেহেতু হাদিস লিখছে কারা? মানুষরা লিখছে। কারা লিখছে? সবাই বল। মানুষ লিখছে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, অতএব হাদিসের মধ্যে কি আছে? ভুল আছে, আর ভুল জিনিস আমল করা যাবে না। এটা তাদের যুক্তি। এটা কি ভাই বলে? এটা তাদের যুক্তি। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোরআন যে আমাদের সামনে যে কোরআন লেখা আছে, সেটা কি আল্লাহ লিখে পাঠাচ্ছে না মানুষ লিখছে? বলেন তো। কথা বলে বোঝেন নাই? আমরা যে কোরআন পড়ি, আমাদের সামনে যে কোরআন আছে, এই কোরআনকে আল্লাহ লিখে পাঠাইছে না আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে খালি জিবরাইলের মাধ্যমে শোনায় দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবায়ে কেরাম কি করছে? লিখছে। কথা ভালো করে বুঝেন। তাহলে হাদিস যদি মানুষ লিখে থাকে, যার কারণে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাহলে কোরআনও তো কে লিখছে ভাই বলেন? মানুষ লিখছে। তাহলে তো মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, তাহলে তো তাদের যুক্তি অনুযায়ী তারা কোরআনকেও অস্বীকার করে ফেলবে। যেহেতু মানুষ ভুল করে এজন্য হাদিস মানুষ লিখছে, হাদিস মানা যাবে না। তো কোরআনও তো কে লিখছে? বলেন কে লিখছে? কে লিখছে? মানুষ লিখছে। তাহলে মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, তাহলে তো কোরআনও মানা যাবে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন, আমি সর্বশেষ সময়, আমার শেষ কথা ছিল মেলা, কিন্তু সময় নেই। কোরআনের ভিতরে দুই ধরনের আয়াত আছে। একটা হলো যার মর্মার্থ স্পষ্ট, যার অর্থ স্পষ্ট, ওয়া আখিরু মুতাশাবিহাত। আর কিছু আয়াত আছে যেগুলোর অর্থ হলো অস্পষ্ট। আল্লাহ নিজেই বলেন ওয়া আখিরু মুতাশাবিহাত, কিছু আছে স্পষ্ট।
তো কিছু আছে স্পষ্ট, কিছু আছে অস্পষ্ট। তো যেগুলো অস্পষ্ট আছে আল্লাহ বলেন লিতুবাইয়িনা লিন-নাস, এগুলোকে আপনি মানুষের সামনে ওয়াজ করেন, ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন। এখন যদি আপনি রাসূলকে অস্বীকার করেন, হাদিসকে অস্বীকার করেন, ওই আয়াতকে তো অস্বীকার করা হয়। দেখেন আমি উদাহরণ দিই একটা। আল্লাহ তাআলা নামাজের কথা ৮০ থেকে ৮২ বার বলছেন নামাজের কোরআনের মধ্যে, আকিমিস সালাহ, নামাজ পড়ো। কি পড়ো? সবাই বলেন কি পড়ো? কথা স্পষ্ট না অস্পষ্ট? সবাই বলেন স্পষ্ট না অস্পষ্ট? কিন্তু কোরআনের কোনো আয়াতের মধ্যে নাই আমরা যে ৫ ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের নামাজ ২ রাকাত, কোরআনে স্পষ্টভাবে নাই। জোহরের নামাজ ৪ রাকাত পড়ি, কোরআনে নাই। নামাজের কথা আছে, তোমরা কি পড়ো? নামাজ পড়ো, কিন্তু ৫ ওয়াক্ত নামাজ কোন সময় কয় ওয়াক্ত কয় রাকাত পড়বে এটা কোরআনের মধ্যে নাই। ফজরের নামাজ ২ রাকাত, কোরআনের মধ্যে নাই। জোহরের নামাজ ৪ রাকাত, কি নাই? কথা বলে না। আসরের নামাজ ৪ রাকাত, কোরআনে নাই। মাগরিবের নামাজ ৩ রাকাত, কোরআনে নাই। এশার নামাজ ৪ রাকাত, কোরআনে নাই। আছে কোথায়? হাদিসে। আছে কোথায়? আছে কোথায় বলেন? তো যদি আপনি বলেন যে হাদিস মানি না, তো আপনি তো নামাজই নেই। নামাজ আছে আপনার? আল্লাহ বলছেন নামাজ পড়ো, কিন্তু নামাজ পড়বেন কিভাবে, কয় রাকাত পড়বেন, সেটাই তো সিস্টেম কোরআনের মধ্যে নেই। আল্লাহ বলেন লিতুবাইয়িনা লিন-নাস, আমি যা আয়াত অবতীর্ণ করি এটা ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন। এগুলো মানতে হবে। ব্যাখ্যা না মানলে তো আপনার নামাজই নেই। ফজরের নামাজ কয় রাকাত পড়বেন আপনি? আমরা এই যে জুমার নামাজ পড়ার জন্য আসছি, জুমার নামাজের ফরজ কয় রাকাত পড়বো আমরা বলেন? কিয়ামত পর্যন্ত তারা প্রমাণ করতে পারবে না যে কোরআনে জুমার নামাজ 2 রাকাত আছে। কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কোনোদিন প্রমাণ করতে পারবে না। মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ি কি পড়ি না? কোরআন দিয়া জীবনেও সাব্যস্ত করতে পারবে না। কিয়ামত কায়েম হয়ে যাবে যে জানাজার নামাজ পড়তে হবে 2 রাকাত, এইভাবে কোরআন দিয়ে কোনোদিনও কি করতে পারবে না, প্রমাণ করতে পারবে না। তো ভাই, আমি করজোড়ে অনুরোধ করব, যারা এই বিভ্রান্তির মধ্যে আছে, যারা বলেন হাদিসকে মানি না, তারা ভুলের মধ্যে আছে। কোরআন মানতেই হবে, উপায় নাই, সাথে হাদিসও মানতে হবে। না মানলে আপনি এই নামাজ কিভাবে পড়বেন? আল্লাহ বলছেন হজ করো, কিন্তু হজ করার সিস্টেম কোরআনের মধ্যে নাই, কিভাবে করবে? আল্লাহ বলছেন জাকাত দাও, জাকাতের কয় টাকা হারে জাকাত দিবে সেটা কোরআনের মধ্যে নেই। কত টাকা হলে সাহেব নিসাব হয় এটা কোরআনের মধ্যে নাই। আছে কোথায়? হাদিসের। কথা কি বুঝলেন ভাই? বুঝলে? তাহলে হাদিস মানা ছাড়া কোনো উপায় আছে? হাদিস মানা ছাড়া কোনো উপায় আছে? কোরআন মানতে। আবার এরকম না তাদের বিরোধিতা করতে গিয়ে আপনি কোরআনকে অস্বীকার করবেন, এরকম দুঃসাহস কেউ দেখাবেন না। কোরআনই মানি না, ইমান থাকবে? কোরআন মানি এবং সাথে হাদিসও দুইটাই মানতে হবে। দুইটাই যারা মানবে তারা সফল কাম, আর যারা একটাকে মানবে তারা অসফল, তারা ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে এর উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা